এই চালগুলো বাইরে কোনো কিছু বিক্রি করে থাকে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসা করে কিনছি, প্রতি বছর এটা ডাক হয়। আমার মতে কোনো চাল, সরকারি কোনো চাল ক্রয় বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে। এই মুহূর্তে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে প্রতিদিনের মতো আরো একবার আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হলাম। আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের এখনকার প্রধান সর্বশেষ আপডেট সংবাদটি। মানে আমাদের যে জহির ইমাম ছিল উনি জানেন, উনি জানেন, উনি তত্ত্বাবধান করে সই টই গুলো করে দিচ্ছে। আমরা ওনার জিজ্ঞাসা করে কিনছি, প্রতি বছর এটা ডাক হয়। প্রতি মন্দিরে 500 কেজি করে চাউল। এই চাউলটা ওরা একত্রে করে পূজার সমস্ত জেলার কমিটি বসছে। আর এখানে নয়, আজিজমারিতে ডাক হয়েছে, ওখানে ডাক হয়েছে 45 টাকা কেজি। লালমনিরহাটে হয়েছে, হাতিবান্ধায় হয়েছে 46 টন। ওই এখান থেকে পূজা কমিটি বিক্রি করে দিয়েছে। শাহিন আর আমি দুইজনে শেয়ার। বলে যে চাপারহাটে যে দুর্গাপূজার জিয়ারের চাল জনৈক হাবিব ট্রেডার্সের মালিক স্বত্বাধিকারী কিনে সেটা অন্য চালের সাথে মানে মিক্সড করে, মানে খারাপ চালের সাথে মিক্সড করে বিক্রি করার মিক্সড করতেছে। আপডেট আপনারা দেখেছেন। আমার মতে কোনো চাল, সরকারি কোনো চাল ক্রয় বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। এবং তারা আরো একটা করছে, যেটা মিক্স করতেছে, এবং মিক্সের সাথে তারা কেমিক্যাল ওখানে মিশাচ্ছে কিনা, যেটা মানুষের জন্য ক্ষতিকর হবে, সেটাও আমরা দেখিনি। হয়তো ওটা যদি করে থাকে ওটা আরো অপরাধ করেছে। এখন আপনারা যদি এটা আমাদের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ আকারে দিতে পারেন, এটা আমরা অবশ্যই তাদের ইনভেস্টিগেশন করে ব্যবস্থা নিব। আচ্ছা, আমাদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 92টা মণ্ডপের বিপরীতে 500 কেজি করে প্রতিটা মণ্ডপ প্রতি আমাদের 46 টন চাল আসে। এবং এই চালগুলো আমাদের আগের যে ইউনো স্যার ছিলেন ওনার সময় আসার কারণে ওই চালগুলো ওই সময় প্রপার ওয়েতে ডিওর মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মণ্ডপের, পূজা মণ্ডপের যে কমিটি আছে সেই কমিটির অনুকূলে আমরা চালগুলো 500 কেজি করে চাল আমরা বরাদ্দ দিয়ে থাকি। এরপরে ওই মণ্ডপই এই চালগুলো খাদ্য গুদাম থেকে ছাড়িয়ে নেয়। এটাই হচ্ছে প্রপার নিয়ম। তো এই বিষয়ে আমাদের অফিস থেকে একদম যথাযথভাবে এই চালগুলো কমিটির এগেইনস্টে দেওয়া হয়েছে। এরপরে যদি কমিটি এই চালগুলো বাইরে কোনো কিছু বিক্রি করে থাকে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভিউয়ার্স, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে। আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে জানতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। প্রিয় দর্শক, আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/আপডেট নিউজ লালমনিরহাট 9.3। এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।